আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আশা রাখছি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুরু করেছি দুপুরের থেকে। অলরেডি দুপুরের রান্না মোটামুটি হয়ে আছে, তো তখনই ক্যামেরাটা অন করলাম। তো আজকে হচ্ছে কয়েক রকমের ভর্তা বানাবো। তো মাছ মাংস খেতে খেতে একদমই বোরিং ফিল হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে অনেক দিন ধরে ভর্তা খাওয়া হয় না, আর ঝাল ঝাল করে কিছু ভর্তা করি, আর খেতেও ভালো লাগবে। আর আমরা যেহেতু সবাই ঝাল খেতে পছন্দ করি, তাই ভর্তা যদি ঝাল ঝাল করে ভাত খাই তাহলে আমাদের কাছে সবার কাছে ভালো লাগে। তো এখানে হচ্ছে যা যা আজকে ভর্তা করব সব একসাথে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আর পুঁটি মাছগুলি ভেজে নিচ্ছি চুলায়, আর এপাশে হচ্ছে ভর্তা করে নিচ্ছি। তো প্রথমে বাইলা মাছ ভর্তা করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে, তারপর হচ্ছে দেশি তিল ভর্তা করব, তাই এখানে প্রথমে মরিচ বেটে নিচ্ছি। এখানে হচ্ছে শুকনা মরিচ নিয়েছি পরিমাণ মতন, আমরা যে পরিমাণ ঝাল খাই ঠিক ওই পরিমাণ মতনই নিয়েছি। তারপর মরিচটাকে বাটার পর মিহি করে তারপর হচ্ছে তিলগুলি দিয়ে দিচ্ছি। এখন তিলগুলিও মিহি করে বেটে নিব। তো এই দেশি তিল ভর্তা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। নর্মালি যেটা পাওয়া যায় সাদা তিল, ওইটা খেতে বেশিটা ভালো লাগে না, এই কালারটাই বেশি ভালো লাগে আমাদের কাছে, আর ঘ্রাণটাও অনেক বেশি ভালো। তারপর পেঁয়াজ দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি, তারপরে হচ্ছে তুলে নিচ্ছি। এখন হচ্ছে ভর্তা করে নিব কাচকি মাছের শুটকি। তো কাচকি মাছের শুটকি ভর্তা করার জন্য প্রথমে শুকনো মরিচটাকে মিহি করে বেটে নিচ্ছি লবণ দিয়ে, তারপরে হচ্ছে বাটার পরে কাচকি মাছের শুটকিগুলি বেটে নিব মিহি করে। আর এই কাচকি মাছের শুটকিগুলি এত সুন্দর ছিল, একদমই ফ্রেশ ছিল, কোনো রকমের ময়লা ছিল না। নর্মালি কিন্তু কাচকি মাছের শুটকি কিনলে ময়লা পাওয়া যায়, তো এই শুটকিগুলি অনেক বেশি ভালো ছিল। কাচকি মাছের শুটকিগুলি একদমই মিহি করে বেটে নিব, যাতে কোনো কাটা কাটা যেন না থাকে। তো মিহি করে বাটার পর তারপর বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো মিক্সড করার পরে তারপর হচ্ছে তুলে নিচ্ছি। এখন হচ্ছে ধনেপাতা ভর্তা বানাবো। এটা দেশি ধনেপাতা, বিলাতি ধনেপাতা, তো এটাকে কাঁচা অবস্থায় ভর্তা বানাচ্ছি। তো ভেজে নিলেও ভালো হতো, তো কাঁচা ভর্তা করলেও খেতে কিন্তু ভালোই লাগে। তো যেহেতু পরিমাণে কম ছিল তাই আর ভেজে নিয়ে নেই তেলের মধ্যে। তারপর মিহি করে বেটে নেওয়ার পর এখন হচ্ছে একটা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার পর আবারও ধনেপাতাগুলি বেটে নিচ্ছি, আর এখানে হচ্ছে শুকনো মরিচ দিয়েছি। আর আমাদের মতো কারা কারা ভর্তা ভাত পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো অনেক বেশি ভর্তা ভাত পছন্দ করি। তো যারা আমার ভিডিওর সাথে আছেন এখনো একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায়। তো এখানে হচ্ছে সব রকমের ভর্তা রেডি। তারপর সাথে ছিল পুঁটি মাছ ফ্রাই, এটা দেশি পুঁটি মাছ, আর ইলিশ মাছ ফ্রাই হলে আরো বেশি মজা লাগে। সাথে ছিল ডাল ভাত। এই তো 4-5 রকমের ভর্তা দিয়ে আজকে দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল ভাত খেতে, অনেক দিন পর মজা করে ভাত খেলাম। আজকের ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।